কখনো কি ভেবেছেন যদি ইউরোপ আর আফ্রিকার মাঝে একটা বিশাল সেতু থাকতো তাহলে কেমন হতো? মানুষ গাড়ি চালিয়ে স্পেন থেকে মরক্কো চলে যেত, পণ্য যেত ট্রাকে, এমনকি এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যাত্রা হয়ে যেত কয়েক মিনিটের মধ্যে। কিন্তু অবাক করা সত্য হলো এই সেতু কোনোদিনই হবে না। প্রশ্ন হচ্ছে কেন? আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবচেয়ে রহস্যময় জলপথ স্ট্রেইট অফ জিব্রাল্টার নিয়ে, যেখানে প্রকৃতি আর বিজ্ঞান মিলেই এমন এক বাস্তবতা তৈরি করেছে যা মানব জাতিকে আজও চ্যালেঞ্জ করে রেখেছে। চলুন প্রথমে জায়গাটা বুঝে নেই। ইউরোপের দক্ষিণে স্পেন আর আফ্রিকার উত্তরে মরক্কো, এই দুই দেশের মাঝখান দিয়ে বয়ে গেছে এক সরু সমুদ্র পথ। এর নাম স্ট্রেইট অফ জিব্রাল্টার। এই পথ মাত্র 14 কিলোমিটার, মানে ঢাকা থেকে গাজীপুরের মতো পথ। তাহলে এত কম দূরত্বে সেতু বানানো এত অসম্ভব কেন? প্রথম সমস্যা হলো সমুদ্রের গভীরতা। জিব্রাল্টার প্রণালী দেখতে সরু হলেও এখানে সমুদ্রের গভীরতা প্রায় 1000 মিটার। এমন গভীর পানির উপর ব্রিজ দাঁড় করানো প্রায় অসম্ভব, কারণ সেতুর পিলার বসাতে হবে সমুদ্রের নিচে। আর এত গভীরে যাওয়া মানে প্রযুক্তি, সময় আর অর্থ সবকিছু বিশাল সীমা ছাড়িয়ে যাওয়া। দ্বিতীয় সমস্যা হলো ভয়ঙ্কর স্রোত। এই প্রণালী দিয়ে একদিকে ভূমধ্যসাগরের পানি আটলান্টিক মহাসাগরে যায়, আবার অন্য দিক থেকে আটলান্টিকের পানি ভূমধ্যসাগরে আসে, মানে দুই দিক থেকে একসাথে স্রোত প্রবাহিত হয়। তাই এখানে যদি ব্রিজ দাঁড় করানো হয় তবে প্রতিদিনই তীব্র পানির চাপ আর ঝড়ো ঢেউয়ের আঘাতে তা ভেঙে পড়বে। তৃতীয় কারণ আরও ভয়ঙ্কর। ইউরোপীয় আর আফ্রিকান টেকটনিক প্লেট ঠিক এই জায়গাতেই ধাক্কা খায়, ফলে প্রায় এখানে ভূমিকম্প হয়। আপনি কি জানেন একটি সেতু ভূমিকম্পে ভেঙে পড়তে কতটা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে? হাজার হাজার মানুষ, কোটি টাকার পণ্য সব মুহূর্তের মধ্যে পানিতে তলিয়ে যাবে। চলুন এবার খরচের কথায় আসা যাক। এমন একটা সেতু বানাতে খরচ হবে আনুমানিক $1 ট্রিলিয়ন, যেটা শুধু একটা দেশ নয় বরং একাধিক দেশের সম্মিলিত অর্থনীতি দিয়েও সম্ভব নয়। তাহলে কি এর মানে ইউরোপ আর আফ্রিকা কখনোই যুক্ত হতে পারবে না? আসলে বিজ্ঞানীরা একেবারেই হাল ছাড়েনি। 1980 সাল থেকেই এই অঞ্চলে টানেল নির্মাণের প্রস্তাব আসছে। যেমনভাবে ইংল্যান্ড আর ফ্রান্সকে যুক্ত করেছে ইউরো টানেল, তেমনি ইউরোপ আর আফ্রিকাকে যুক্ত করার পরিকল্পনাও চলছে। কিন্তু সমস্যা হলো জিব্রাল্টার প্রণালীর নিচে টানেল খনন মানে ভূমিকম্পের ঝুঁকি, অতল গভীর পানির চাপ আর ভয়ঙ্কর গরম তাপমাত্রার মোকাবেলা করা। কিছু গবেষক মনে করেন ভবিষ্যতে সুপার টেকনোলজি এলে হয়তো এই স্বপ্ন বাস্তব হতে পারে। হয়তো একদিন মানুষ গাড়ি চালিয়ে স্পেন থেকে মরক্কো যাবে, কিংবা ট্রেনে চড়ে ইউরোপ থেকে আফ্রিকা পার হবে। কিন্তু বর্তমান প্রযুক্তি দিয়ে এটা এখনো কল্পনার বাইরে। তাহলে উত্তর স্পষ্ট, ইউরোপ আর আফ্রিকার মাঝে কোনোদিন সেতু হবে না। প্রকৃতির শক্তি, সমুদ্রের গভীরতা, ভয়ঙ্কর স্রোত আর ভূমিকম্প মিলেই তৈরি করেছে এক অদৃশ্য প্রাচীর। তবে প্রশ্ন থেকেই যায়, ভবিষ্যতে কি মানুষ টানেলের মাধ্যমে এই দুই মহাদেশকে এক করে ফেলতে পারবে, নাকি প্রকৃতি চিরকাল এই রহস্য অটুট রাখবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয় মানুষ কি একদিন প্রকৃতিকে জয় করে ইউরোপ আর আফ্রিকার মাঝে টানেল বানাতে পারবে, নাকি এটা শুধু কল্পনাতেই সীমাবদ্ধ থাকবে? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।